ঠিক আছে ঠিক আছে ল্যাপটপ করবো আছে। আজকে সকাল থেকে মনটা ভীষণ খুশি, কারণ ঘরবাড়ি দেখো কি সুন্দর করে গোছানো রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ জুতোটা, এটা কিন্তু আমার নতুন জুতো, আর ট্রলিটাও নতুন নয়, পুরনো। কারণ ঘুরতে যাব, ট্রলি জুতো সব বাপের বাড়ি থেকে আগের দিন নিয়ে এসেছি। ঘুরতে যাওয়ার আগে একটু শপিংয়ে না গেলে হয়? তার মানে বুঝতেই পারছো আমার শপিং পার্টনার কে। তার সাথে আজকে শপিংয়ে যাব, কত কত টাকার শপিং করলাম, কার কার জন্য পয়লা বৈশাখ উপলক্ষে কী কী কিনলাম। আর আমাদের বরেরা মানে স্বর্ণজিৎ এবং তোমাদের গোপুচন্দ্র কেন আমাদের দুই বোনের সাথে শপিং করতে গেল না, সব মিলিয়ে আজকে মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। সকালবেলা এখন সংসারের কাজ তো করতে হবে, ঘুরতে যাবো বলে সকাল থেকে নিচে বেলা তো হবে না। আজকে সকালবেলা বাপু আবার নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই, কারণ ঘুম থেকে একটু লেট হয়ে গেছে 1 ঘন্টা খানেক। আর তার ভেতর লিটিল গোল্ডের টিচারও চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ ঘিয়ের শিশিটা, এটা হলো নিচে রান্না বান্না হয় বলে গৌতমদা কিনেছে। চিকেন রান্না করেছে আগের দিন, চিকেনের ঘি দেবে। আমার কোনো একটা রেসিপি ফলো করেছে, সেখানে দেখেছি আমি ঘি বা বাটার গায়ে মাখাই, তো ভেবেছি ওইভাবে চিকেনটা রান্না করলে ভালো হবে। এখন ফ্রিজ ঘেটে ঘেটে বের করছি যে সকালবেলা কি ব্রেকফাস্ট করব, দুপুরবেলা কি রান্না বান্না করব। কারণ আজকে তো আবার নিরামিষের দিন, স্যাটারডে। আমি তো নিরামিষ খাবো, আমার বরমশাই তো আবার স্যাটারডে কিছু মানে না। কালকে মাজা ডিম, তারপর তরি তরকারি সবজিটা দিয়েছে, ওইগুলো তো রাতে খাওয়া হয়নি, ওইটা দিয়ে তোমাদের গপুদার হয়ে যাবে। আমি ফ্রিজের ভেতরে একটু শুক্তো রান্না করেছিলাম, সেটা ছিল, আর কিছুটা ডালও ছিল। আজকে ভেবেছি ডালটা রান্না করবো আর শুক্তো, এই দিয়ে আমার হয়ে যাবে। আর লিটিল গোল্ড তো আমি যা খাই সেইটুকু একটু খেয়ে নিলেই হয়ে গেল। আর এখানে ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন যাব মিশো প্রমোশন অ্যাডের জন্য, শ্যুট করার জন্য। গোবিন্দ ওদিকে গোবিন্দর মতন ব্যস্ত রয়েছে কাজকর্মে। ও লাস্ট ধরো 1-1.5 মাস তো বাড়িতেই ছিল না, ঘুরতে গেছিলো, ঘুরে ফিরে এসছে, এসে এখন জিম টিমে যাচ্ছে। তাই আমি ওকে বললাম যে আমরা একটু বেরোবো, বাড়িটাই ফাঁকা থাকবে, তুমি দেখে রেখো। এই যে দেখতে পাচ্ছ অয়েলটা, এটা হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা লিটিল গোল্ডের হেয়ারেও অ্যাপ্লাই করি অ্যাজ ওয়েল অ্যাজ ওর ফুল বডিতে অ্যাপ্লাই করি। জানো তো লিটিল গোল্ডের কানটা ফুটিয়েছিলাম, তোমাদের মনে আছে? সেই প্রায় মাসখানেক হতে গেল। কানটা কি সুন্দর শুকিয়ে গেছে, আর কি সুন্দর পয়েন্ট টু পয়েন্টে কানটা ফুটানো হয়েছে। কিন্তু কি বলো তো, ব্যাড লাক। ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম সোনার কানের দুল পরিয়েছি লিটিল গোল্ডকে, সেই সোনার কানের দুলটা না মানে একটু হালকা ওজনের, যেহেতু গিফটের জিনিস, ওই কানের দুলটা বারবার মানে বেঁকে তেড়ে যাচ্ছে, ওর সাথে ওর ড্রেস আটকে যাচ্ছে, ওর হেয়ার আটকে যাচ্ছে, যেহেতু লং হেয়ার। তারপর ওটা কোনো না কোনোভাবে টান লাগছে, মেয়ে কাঁচা জায়গায় আবার কাঁচা ধাক্কা লাগছে, রক্ত ব্লিডিং হচ্ছে, আমি আবার টি ব্যাগ লাগাচ্ছি, এই করে করে লাস্ট মনে হয় 2 সপ্তাহ মানে যবে থেকে কানের দুলটা পরানো হয়েছে ভীষণ একটা প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছি। তারপর রাগ করে আগের দিন না পেরে ঝুনু কাকিকে বলেছি যে ঝুনু কাকি মেয়ের কানের দুলটা খুলে দাও, সোনার এই কানের দুলও পড়তে পারবে না, মানে পেছনে প্যাঁচানো কানের দুল ওর দ্বারা হবে না, মানে গুজি সিস্টেম বা পাস্তি সিস্টেম ওরকম হবে। তোমাদের বাড়িতে যদি ছোট বেবি থেকে থাকে আমাকে একটু কমেন্ট করো তো, মেয়ে বেবি বিশেষ করে তোমরা কোন কানের দুল পরাও যেটাতে ওরা কমফোর্টেবল হয়। আমার তো ফার্স্ট টাইম, আমার তো অত এক্সপিরিয়েন্স নেই, আমি ওই যে ঘোচাঘুচি শুরু করেছি। দেখতে পাইনি, আমি দেখতে পাইনি। জামাটা ঠিক হয়েছে? হ্যাঁ জামাটা ওখানে সেফটি পিন আটকে দিয়েছি, জামাটা একটু বড় ওর গায়ে, খুলে খুলে পড়বে তার জন্য। এই পড়তে শুরু কর, 1 2 আগে মুখস্থ করে আমাকে বলবি, তারপর কি ওই দেখো 1 এর পর কি বল, 1 তারপরে 2 তারপরে 3 4 5 এদিকে দেখো। আমার জানো তো সংসারের জিনিস যেটা যেখানে রয়েছে সেটা মাঝে মধ্যে জায়গাটা রিপ্লেস করতে বা এক্সচেঞ্জ করতে ভীষণ ভালো লাগে। আজকেও সেটাই করছি। এই যে দেখতে পাচ্ছ ট্রেটা যেটা থাকে টেবিলের ওপর, তো সেটাকে ক্লিন করছি। আমার একটা খুব ভালো ট্রেও রয়েছে, দামি ট্রে, যেটা ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম, বাট ওটা ভেবেছি বাড়িতে কেউ আসলে টাসলে তখন দেবো। তো আমার আবার মাথায় এটা খেললো যে বাড়িতে কেউ আসার জন্য কি আছে, মানে প্রত্যেক দিন কত লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখছে, তাহলে তারা তো দেখছে না বাড়িঘর মানে গুছিয়ে রাখা শুধু নিজের জন্য নয়, 5টা লোক দেখবে, তার থেকে আইডিয়া পাবে। তো ভেবেছি আমরা ঘুরে আসি, ঘুরে আসার পর ঘর বাড়ি মানে গোছানোর দিকে একটু মনোযোগ দেবো। ওই ট্রে যা নতুন নতুন কিনেছি আগের দিন ঘর গোছানোর, বললাম না খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছি, সব কিছু দিয়ে সুন্দর করে সাজাবো। আর এখানে দেখতে পাচ্ছ ওই ট্রেটাও আমি পরিষ্কার করেছি, ওর ভেতরে যা জঞ্জাল ছিল আবর্জনা ছিল সব ফেলে দিয়েছি। কারণ তোমাদের ভেতর থেকে অনেকে আমাকে আগের দিন কমেন্ট করে বলেছো যে টেবিলটা এত সুন্দর, তার ভেতরে হেন কোনো অপ্রয়োজনীয় জিনিস নেই যে নেই, না সবই প্রয়োজনীয় জিনিস, তার জন্যই ঘরে আছে। বাট যেগুলো অপ্রয়োজনীয় ছিল লিটিল গোল্ডে বিশেষ করে খেলনা
খেলনা ফেলনাগুলো ওগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে সুন্দর শাড়িটা, এটা কিন্তু মিশো থেকে এসছে। আর আগের দিন যে ব্লু কালারের শাড়িটা পরেছিলাম এটারই তার এটা রাস্ট কালারটা আমার এত প্রিয় লাইফে বোধ হয় ফার্স্ট টাইম আমি এরকম কালারের শাড়িটা ট্রাই করলাম। তোমরা যারা আমার মতন রয়েছো এরকম কটন শাড়ি পরতে ভীষণ পছন্দ করো, বিশেষ করে এই কালারটা, অবশ্যই কিন্তু লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে ফটোতে দিয়ে দেবো, ওখান থেকে কিনে নেবে। আজকে এই শাড়িটার সাথে কী ব্লাউজ পরবো কোনো আইডিয়াই পাচ্ছিলাম না। তোমরা আমাকে কমেন্ট করো তো, আমার জায়গায় যদি তোমরা থাকতে তাহলে কী রকম ব্লাউজ পরতে তোমরা চয়েস করতে। অনেকগুলো ব্লাউজ বের করেছি, এটা পরবো না, ওটা পরবো না, সেটা পরবো না করে তারপরে ব্ল্যাক কালারটা পরেছি। কারণ লাস্টের দিন তো আমি ব্লু কালার দিয়ে আমার নতুন যে ব্লাউজটা কিনেছিলাম ওটা পরে নিয়েছিলাম, যদিও এটার সাথে যায়, কিন্তু কিছু করার নেই। তো চলো এবার কিছু মিশো থেকে যে জুয়েলারি কিনেছি সেগুলো দেখায়। এই যে দেখতে পাচ্ছ গলা এবং কানে, এটাও মিশো থেকে কেনা, আর এগুলো কিন্তু ভীষণ রিজনেবল প্রাইস আমি পেয়েছি। আজকে এখন তাড়াতাড়ি করে শ্যুটটা করে নেব। লিটিল গোল্ড অলরেডি ওর টিচারের কাছে পড়াশুনো করছে। ও টিচারকে বলেছি যে লিটিল গোল্ড 1 to 20 মানে এক টানা আগে বলতে পারতো, বাট মানে ভেরি রিসেন্ট ও বলতে পারছে না, কারণ প্র্যাকটিসের ভেতর নেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমি ওকে বলে দিলাম কিভাবে আইডিয়া দিয়ে ওকে পড়াশুনো করাবে। লিটিল গোল্ড যেহেতু ছোট্ট মানুষ, মানে 3.5 বছরও ওর এখনও হয়নি, তো আমার ওর থেকে যে বিশাল কোনো এক্সপেকটেশন তা নয়, কিন্তু অ্যাটলিস্ট এগুলো তো বলতে পারবে, সব বেবিরাই পারে। তারপর আমি ওকে বললাম যে ওর নামটা লিখে ওর নামের স্পেলিংয়ের প্রত্যেকটা অ্যালফাবেটকে চেনাতে। তো এইভাবে ছোট করে এক একটা স্টেপ 1 by 1ই তো এগোবে ছোট্ট বাচ্চা। তো আমাকে ওইভাবে তো বসে থাকলে হবে না, আমাকেও এগোতে হবে, এখন কাজকর্ম করতে হবে। পূজার অলরেডি 3 বার কল হয়ে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল 12টায়, এখন ঘড়ির কাঁটায় বাজছে তোমাদের 1:30টার কাছাকাছি। আমি সমস্ত ভিডিও এডিটিং, ভয়েস ওভার, ভিডিও আপলোড, ফটো আপলোড সমস্ত করে এখন ভাত বসিয়ে দিয়েছি, বা গরম গরম ভাত হয়ে যাচ্ছে, ওপাশে গরম গরম ডাল নামাবো, আর শুক্তোটা যেহেতু আগে রান্না করেছিল শুক্তোটাকে একটু মানে গরম করে নেবো, ব্যাস হয়ে যাবে। লিটিল গোল্ডের বাবার জন্য ডিমের ঝোল, পটল চিংড়ি, তারপর ডাল, শুক্তো এগুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে যাবো, যাতে মানুষটা উপরে আসলে একতলা খাবার অন্তত পায়। ঘড়িতে এখন তোমাদের 2:10 সবে। তো আমাদের বেরোনোর কথা ছিল, আমাদের বলতে আমার পূজার বেরোনোর কথা ছিল একটু শপিং করতে যাব বলে। তো আমরা এখনো বেরিয়ে পাইনি। লিপস্টিকটা আজকে একটু এই জায়গাটা কেমন হয়ে গেছে বোঝা যাচ্ছে না, আয়নায় দেখলে ভালো হতো, তো ঠিক করতে হবে। আমি দুপুরে এখন খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আজ যেহেতু নিরামিষ। তো চলো খেয়ে দিয়ে তারপর আবার বেরোবো। আজকে যেহেতু স্যাটারডে রয়েছে তার জন্য লিটিল গোল্ডকে আর ডিম ভাজা করে দিইনি, নাহলে অন্য দিন হলে ওকে একটা ডিম ভাজা আমি করে দিতাম। তো লিটিল গোল্ডকে বললাম ঠিক আছে তুমি সুন্দর করে পড়াশোনা করছো, সকালবেলা 2-3 ঘন্টা করে এখন টিচার পড়াচ্ছে, তাহলে তুমি একটু মোবাইল ঘাটো, আমি ততক্ষণে রেডি হইনি। আজকে এই ড্রেসটা পরে যাবো, এটাও রয়েছে তোমাদের মিশো থেকে, এটার লিঙ্কও তোমরা কমিউনিটি পোস্টের ফটোতে পেয়ে যাবে আমার ইউটিউবে এবং ফেসবুকে। তো প্রত্যেক দিনই লিঙ্কের আমার ভিডিও নিচে ডেসক্রিপশন মানে কমেন্ট সেকশানে তোমরা পেয়ে যাবে। আর লিটিল গোল্ডকে বললাম চলো এবার তাহলে খেয়ে নাও, আমাদের দুজনকে তো লাঞ্চ করতে হবে। তোমাদের গোপুতাকে ফোন করলাম খাবার গোছানো। দেখো বন্ধুরা, মজাদার খাবার হয়েছে। তাই কি দেখাও? শুক্তো, তারপরে লেমন আর ডাল। আচ্ছা খাও। আবার লেবু দিয়ে খাবে? কত লেবু দিয়ে খাবে? কি লেবু খায় রে? লেবু চিপে ভাত খায় খালি। খেয়ে উঠতে না উঠতেই পূজা ব্যাক টু ব্যাক ফোন, কারণ আমরা তো এখানটা থেকে যাব সোদপুরে, আর সোদপুরে যেতে গেলে আমাদের এখানটা থেকে তাড়াতাড়ি করে, আমি তো বাড়ির সামনে থেকে টোটো পেয়ে যাব, মানে আমার বাড়ি থেকে 1 পা দিলেই টোটো পেয়ে যাব। বাট পূজা যেহেতু অনেকটা দূর থেকে আসবে, ওকে তো উবের টোটো বুক করতে হবে, নাহলে সাজিহাটে আসতে হবে, সাজিহাট থেকে আবার যেতে হবে। তা ও বলছে ভাঙাভাঙি আর করবো না, আমি তাহলে একবারে টোটো বুক করে আমরা একদম সোদপুর পর্যন্ত বুক করছি, তুই তাহলে সাজিহাটে চলে আয়। বললাম ঠিক আছে কোনো প্রবলেম নেই। তো লিটিল গোল্ডকে তো রেডি করতে হবে, লিটিল গোল্ডের জামা, তারপর হেয়ার স্টাইল এগুলো পরাতে বা ড্রেস করতে আমার তো অনেকখানি টাইম লেগে যায়, আমি তো সিঙ্গেল ব্যাচেলার নই। এরই ভেতর বললাম তোমাদের গপুদাকে ফোন করছি, সেই মানে গপুচন্দ্র রেসপন্স করছে না, আবার ফোন করছি যে খাবার গুছিয়ে রেখে দিয়ে যাবো, আবার তো একটা ইঁদুরের উৎপাতের একটা টেনশন আছে, ইঁদুর যদি মুখে ফুকে দিয়ে দেয় তারপর তো আর এক বিপদ দেখা দেবে। তারপর উনি ফোন ধরলো না, ভাবলাম ঠিক আছে আমরা যখন নামবো তাহলে ওনার সাথে তাহলে মানে দেখা করে যাব। আজকে যে আমরা শপিং করতে যাচ্ছি এটা অনেক আগে থেকেই প্ল্যানিং করা ছিল যে ডিসকাউন্ট দেবে, ছাড় দেবে, তখন যাব। আর আজকে স্বর্ণজিৎ যাবে না, কারণ ও আমাদের দুজনের ভেতরে স্যান্ডউইচ হতে পারবে না, তার জন্য। কারণ আমি আর পূজা এক শাড়ি 10 বার দেখবো, 10 বার রাখবো, ওঠা নামা হ্যানা ত্যানা অনেক কাজ করব। আর তা বাদেও স্বর্ণজিতের কাজ ছিল বলে স্বর্ণজিৎ যায়নি। আর আমার বর গপুচন্দ্র, তার তো প্রশ্নই ওঠে না, মানে কালে ভদ্রে কোনো সময় আমাদের সাথে যাই, তাও যে কি কষ্ট করে যায় উনিই জানে। তো পূজা বলছে, পূজা অলরেডি বেরিয়ে পড়েছে, তো আমার দেরি করলে হবে না, আমি এখানটা থেকে সাজিহাটে যাব। তো সাজিহাট থেকে তারপর ওখানটা থেকে বাকি রাস্তাটা পূজার সাথে যাব।
একবারে আমরা যেখানটা যাচ্ছি শপিং করতে সেখানে পৌঁছে যাবো। না তোমার টিপ পরতে হবে না, আমি কি টিপ পরেছি? তুমি কি দেখতে পাচ্ছ আমি টিপ পরেছি? পড়লে বাজে লাগে। আচ্ছা তাড়াতাড়ি পরো, নাও একটা ইয়েলো কালারের এই যে টিপ বের করেছি। ম্যাচিং করে পড়বো। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর লাগে। তুমি যাও গিয়ে শুটা পরে নাও। হ্যাঁ শুটা পরো। বাবা আয়নায় দেখি, দেখো টাইট হয়নি, সব টাইট হয়েছে। আসো তো, তাই পড়ে দিছো। ঠিক আছে খুলে যাবে, পড়ে যাবে পা থেকে। নামো আস্তে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, এই যে আমরা চলে এসেছি এখন শপিং করার জন্য। আমি এই সাজিয়াটের মোড়ে অপেক্ষা করছি, তারপর পূজা টোটো এসছে, টোটো আসলে আমি চলে গেছি। আর তোমাদের গপুদা আমাদেরকে সাজিয়াটে নামিয়ে দিয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আমি বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে যাব বা অটো পেয়ে যাব সাজিয়াটে নামার, বাট দেখলাম তখন দুপুরের টাইম তো মানে সব অ্যাভেলেবেল নেই, আর থাকলেও সেগুলোতে অনেক ওয়েট করতে হবে। ঠিক যেমন এখানে একটা শাড়ি দেখার জন্য অনেক ওয়েট করে রয়েছে আমি আর পূজা, সেরকম মানে সেই মানে কামড়ি মারামারি, একটা শাড়ি তার পেছনে 15 জন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো তারপর ওখানে আর শাড়িটারি বিশেষ একটা পছন্দ হয়নি, কালেকশন অতটা ভালো নয়। আমরা আবার চলে এসেছি তোমাদের বাচ্চাদের সেকশানে, কিউট সেকশানে, লিটিল গোল্ডের ড্রেসগুলো দেখতে। তো লিটিল গোল্ডের ড্রেসগুলো তো এখানে খুবই ভালো। আজকে তো জম্পেস করে মানে সবই লিটিল গোল্ডের ড্রেস কিনে নিয়েছি। এত মানে লাট জামা কাপড় লিটিল গোল্ডের জন্য দেখা হচ্ছে, দেখো একটা দেখাচ্ছে, এটা আমার ভীষণই পছন্দ হচ্ছে, কিন্তু এটা অনেক দাম। আর কি হবে বলো তো, 2 বছর পরাতে পারবো না। মানে এই জামা দেখতে দেখতে এই এটা কিনে এসছে দেখতে। লং গাউন, এগুলো গাউন, সব গাউন, সব গাউনই হবে। ও এগুলো সব গাউন। ঠিক আছে, আর দেখাতে হবে না, ওই রকম থাকলে দেখাও। ওই টাইপের একটা প্যান্ট খোলা বা লং পার্ট বাই পার্ট এগুলো কি তোমাদের টানানো রয়েছে না? ওটা ইয়েলো কালারের চকচকে কাপড়। লেহেঙ্গা দেখো, লেহেঙ্গা দেখাচ্ছিলাম তো। এগুলো দেখ না, এই লালটা কি আছে? গাউন 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 তো নাকি? আর ওইটাও নীলটাও? ও না, গাউন তো একটা নিয়েছি। ওটাই বেশি ভালো লাগছে। দেখতে পাচ্ছেন তো একটা। না প্যান্ট সেট দাম অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা 100 বার। ওই একটা শাড়ি কিনেছি, তারা তো আমি যাই। পার্পল কালারের শাড়িটা দেখ, এটা খুলে দেখাও তো একটু। খুলছো দেখেই আমরা চলে এসেছি। কি বল, চুমকির গাছ একটু সমস্যা না, দূর থেকে ভাল লাগছে। এটা একটু সমস্যা, এটা সমস্যা নিয়েছি। না, ওটা হয়ে গেছে, ওটা মোটামুটি 3 ব্যাগ শপিং হচ্ছে। যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম ততটা আমার দুটো আমার বাচ্চার জিনিসই হচ্ছে। এবারে এক্সপেকটেশন যা নিয়ে এসেছি সেভাবে হয়নি। মা দেখো, এই পূজা দেখ, যে বেনারসি আমি নিয়ে গেছি, বেনারসিটা কুকুরকে পরিয়ে রেখে দিতাম। কত লোকে এসে চেয়েছে ওদের কাছে, অন্তত পক্ষে কয়েকশো লোকে চেয়েছে শাড়ির ফটো দেখিয়ে, তার জন্যই ও ঝুলিয়ে রেখে দিয়েছে ওই শাড়িটা। সুন্দর ছিল, তুই নে না এটা, আমার হোয়াইটটা দে। আমার লাল রয়েছে তো, তুই বরঞ্চ নে হোয়াইটটা, আমার সাথে একই তো, ব্লাউজ একই, ব্লাউজ পিস একই, এটারও যা এটারও সেম জয়পুরি ব্লাউজ পিস। লিটিল গোল্ড সেই ভর দুপুরবেলা আমার সাথে মনে হয় একটু ভাত খেয়েছে হাত দিয়ে। ও তো এখন মানে খুবই ভালো, নিজের হাতে নিজে ভাত খেতে শিখে গেছে। তো তারপর তো আমাদেরকে বলছে, মা আমাকে খেতে নিয়ে চলো, আমার প্রচুর খিদে পেয়েছে। মানে তার ভেতর আমরা শপিং করতে করতে মিডওয়াইল ওকে আমি অ্যাপেলও দিয়েছি, ওয়াটারও দিয়েছি, কিন্তু হয় না দুপুরবেলা একটা খিচুড়ির খিদে, বাটি খিচুড়ি আর ওর নিজের হাতে কয়েক গাল ভাত খাওয়া, তার ভেতর তো পার্থক্য থাকবে না। এর জন্যই আমি বুঝি যে আমার বাচ্চার পেটে কতটা ভাত ধরে, তার জন্যই আমি ওর খিচুড়িটা পাশাপাশি দিয়ে যাচ্ছি এখনো। যতদিন পারবো, যতদিন আমার শরীরে দেবে, ও খেতে চাইবে অবশ্যই ওকে দেবো। তো এখন ওই যে আমরা পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের খাবারটা ভীষণই ভালো, আমরা আসলে এখানেই খাই। কি নামটা রয়েছে আমার সঠিক মনে পড়ছে না, নাহলে আমি মেনশন করতাম। তো এখানে আমরা এসে অর্ডার দিয়েছিলাম, ফার্স্টে লিটিল গোল্ড খাবে, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, সাথে সাথে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম, তারপর বলছে ও জুস খাবে, তারপর মকটেলের অর্ডার দিয়েছিলাম। আমি আর পূজা শেজওয়ান হলো মিক্সড চাউমিন নিয়েছিলাম, আর নিয়েছিলাম তোমাদের চিলি চিকেন। আমরা নিরামিষ মানিনি, বাইরে যখন গেছি পূজা বলছে আমি সকালেই ডিম খেয়ে নিয়েছি। বললাম ঠিক আছে, আমার জন্য স্যাক্রিফাইস করতে হবে না, আমরা আমিষই খাওয়া দাওয়া করেছি। লিটিল গোল্ড দেখো কি করছে, ওর আইসক্রিমটা পেয়ে ভীষণই খুশি হয়েছে। এই হলো সেই তোমাদের কি বলে ওটাকে, চিলি না
মাঞ্চুরিয়ান মনে হয়, চিলি মাঞ্চুরিয়ান কি শেজওয়ান চিলি চিকেন, আর এটা হলো শেজওয়ান চাউমিন। মানে কালারটা দেখো, এখানে আসলে আগেরবার আমরা কোরিয়ান্ডার চাউমিনটা খেয়েছিলাম, সেটাও এরকম মানে কালারফুল ব্রাইট গ্রিন কালার ছিল, এটাও সেরকম ব্রাইট একদম ইয়েলিশ টোন এসছে। তো এই হলো আমার শপিংয়ের লাইন, ব্যাক টু ব্যাক শপিং করেই যাচ্ছি, ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। হোপফুলি ব্লগ তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। পরবর্তী ব্লগ সবার দেখা নেমন্তন্ন থাকলো ঠিক দুপুর 2টোয়। বাই।